আসসালামু সবাইকে। তোমাদের ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি নিয়ে দেখলাম অনেক প্রবলেম হচ্ছিল, তো এর জন্য আসলে ভিডিওটা বানানো। সো ফার্স্ট অফ অল তোমাদের সাধারণত যেটা করে, তোমাদের প্রফে যখন অসপি দিবা, একটা হলো দেয় হলো এক্স রে কেওবি, কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার রিজন, আরেকটা হলো ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। হ্যাঁ, এখন ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি বেসিক্যালি এটা কন্ট্রাস্ট এক্সরে সেগমেন্টে পড়ে, মাথায় রেখো। কন্ট্রাস্ট এক্সরে সেগমেন্ট, কন্ট্রাস্ট এক্সরে সেগমেন্টের দুইটাই আছে, একটা আইভিইউ আর একটা টি টিউব। দেখা যায় একবার প্রফে টি টিউব দিলে পরের বার প্রফে আইভিইউ দেয়, তারপরে আবার টি টিউব দেয়, আবার আইভিইউ দেয়, তো এটা দেওয়ার চান্স অনেক বেশি। আর নন কন্ট্রাস্ট এক্সরের মধ্যে এক্সরে কেওবিতে স্টোন থাকে, এটা দেওয়ার চান্স তোমাদের রিলেটিভলি কম, কারণ প্লেন এক্সরের মধ্যে সচরাচর সাররা প্রেফার করে একটা নিউমোপেরিটোনিয়াম অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কেস দিতে। ঠিক আছে, ওকে, এটা একদম ফার্স্ট কথা। সেকেন্ডলি, তুমি একটা এক্সরে দেখে কীভাবে বুঝবা যে এটা কি এক্সরে কেওবি নাকি ভাই এটা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি? কারণ আইভিইউ বুঝতে তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। আইডিয়ালি প্রফে যে এক্সরেটা দেখবা সেটা দ্যাট শুড বি আ ভেরি গুড কোয়ালিটি এক্সরে, এবং এটা যদি ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি হয়ে থাকে, আইভিইউ যেহেতু কন্ট্রাস্ট এক্সরে, নিচে ডান পাশে অথবা বাম পাশে নিচে কন্ট্রাস্ট শব্দটা লেখা থাকা উচিত। ঠিক আছে, তাহলে কন্ট্রাস্ট শব্দটা নিচে লেখা থাকা উচিত, এটা দেখে তুমি বুঝবে যে দিস এ কন্ট্রাস্ট এক্সরে মিনিং ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। এখন একটা নর্মাল ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি দেখতে এরকম, ঠিক আছে, এটা একটা আইডিয়াল ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি দেখতে এরকম, কিন্তু প্রফে তোমরা এরকম ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি দেখতে নাও পারো। এখন প্রফে কি দেখো সেটা আমি এক্সপ্লেন করব। তাহলে খেয়াল করো, এই যে ইউরোগ্রাফিটা দেখতেছো, দ্যাট মিনস আমি একটা রোগীর শরীরে ডাই দিই। হ্যাঁ, ডাইটা কিভাবে দেই? ইন্ট্রাভেনাস ওয়েতে দিই। ডাইটা কিভাবে দেই? ইন্ট্রাভেনাস ওয়েতে আমরা ডাই দিই। ওকে, আচ্ছা, ডাই দেওয়ার পরে একদম ফার্স্ট একটা এক্সরে নেওয়া হয়, যে এক্সরেতে এই যে সাদা যা দেখতেছো সব ডাই, তাহলে এখানে কোনো ডাই দেখা যায় না, এরকম একটা এক্সরে নেওয়া হয়। ওই ফেজটাকে বলা হয় পোস্ট ডাই ফিল্ম। হ্যাঁ, এই পোস্ট ডাই ফিল্ম এবং একটা এক্সরে কেওবি বেসিক্যালি সেম জিনিস, কারণ এখানে ডাইটা ততক্ষণে কিডনিতে এসে পৌঁছায় না। একদম ডাইটা শিরে দিলা, ভেনের মধ্যে দিলা, দেওয়ার সাথে সাথে একটা এক্সরে নিলা, এটাকে বলতেছো পোস্ট ডাই ফিল্ম। এই ফিল্মে তুমি কোনো ডাই দেখতে পারবো না। ঠিক আছে, তারপরে ডাইটা সবার আগে কিডনিতে যায়। এই যে ডাইটা কিডনিতে যাচ্ছে, এই ফেজটাকে বলা হয় নেফ্রোগ্রাম ফেজ। এই ফেজটাকে বলা হয় নেফ্রোগ্রাম ফেজ। ঠিক আছে, এই ফেজে তুমি ডাইটা শুধুমাত্র এই কিডনির এই জায়গাগুলোতে দেখবো। হ্যাঁ, আর কোনো জায়গায় দেখবো না। কারণ কিডনি এই জায়গাগুলো আসলে কি? এই জায়গাগুলোর মধ্যে এই যে এতটুক জায়গা হলো তোমার রেনাল পেলভিস। এতটুকু জায়গা কি? রেনাল পেলভিস। ঠিক আছে, এই বড় বড় যেগুলো দেখতেছো, এই তিনটা গুটলি, এগুলোকে বলা হয় মেজর ক্যালিক্স। আর এই ছোট ছোট যে গুটলিগুলো দেখতেছো, দিজ আর কল্ড মাইনর ক্যালিক্স। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে, এই পুরো জায়গাটাকে, হ্যাঁ, এতটুকু জায়গাটাকে একসাথে আমরা বলি পেলভি ক্যালিসিয়াল সিস্টেম। পেলভি ক্যালিসিয়াল সিস্টেম, দ্যাট মিনস রেনাল পেলভিস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এই কয়েকটা জায়গাকে আমরা একসাথে বলি পেলভি ক্যালিসিয়াল সিস্টেম। ঠিক আছে, ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা যে there is something called পেলভি ক্যালিসিয়াল সিস্টেম। ওকে, এখন এই পেলভি ক্যালিসিয়াল সিস্টেম পর্যন্ত ডাই আমরা দেখি যে ফেজে, সেটাকে বলে নেফ্রোগ্রাম ফেজ। তারপরে ডাইটা আসে ইউরেটারে। তাহলে ইউরেটারে যখন আসতেছে সেটাকে আমরা বলি ইউরেটেরোগ্রাম ফেজ। কি বলা হয়? ইউরেটেরোগ্রাম ফেজ। কারণ এগুলো টাইমিং আছে, ধরো একটা আইভিইউ দিলা, দেওয়ার পরে 2 মিনিট পরে এক্সরে নিলে হয়তো নেফ্রোগ্রাম পাবা, 3 মিনিট পরে নিলে ইউরেটেরোগ্রাম পাবা, এরকম করে ভাগ ভাগ করে ফেজগুলো বলা আছে। ইউরেটেরোগ্রামের পরে ডাই পুরোটা ব্লাডারে চলে আসে, এটাকে বলা হয় সিস্টোগ্রাম ফেজ। এটাকে কি বলা হয়? সিস্টোগ্রাম ফেজ। ঠিক আছে, আচ্ছা, ব্লাডার থেকে পরে আস্তে আস্তে বের হওয়ার একটা ফিল্ম নেওয়া হয় অনেক সময়, এটাকে বলা হয় পোস্ট ভয়েড ফিল্ম, পোস্ট ভয়েডাল ফিল্ম বা পোস্ট ভয়েডাল ফেজ। তাহলে একটা আইভিইউ এর বেসিক্যালি কিন্তু 5টা ফেজ আছে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এই জিনিসটা তোমার লাগবে। এখন তুমি যদি এরকম একটা এক্সরে দেখো যেখানে এই কিডনির সব জায়গা দেখতে পাচ্তেছো, দ্যাট মিনস তুমি কিডনির মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স দেখতে পারতেছো, ইউরেটার দেখতে পারতেছো, ব্লাডার দেখতে পারতেছো। হ্যাঁ, ইউজুয়ালি ব্লাডার পুরোটা ভিজিবল হওয়ার কথা না, ইউরেটার একদমই ভিজিবল হওয়ার কথা না। হ্যাঁ,
তো এগুলো যদি দেখতে পারো তাহলে দ্যার ইজ নো ডাউট যে ইউর ডিলিং উইথ অ্যান ইন্ট্রাভেনাস জিরোগ্রাফি, মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আসলে আমি কী দেখতেছি, আমি একটা ইন্ট্রাভেনাস জিরোগ্রাফি ফিল্ম দেখতেছি। ঠিক আছে, এখানে আর কোনো মানে ঝামেলা বা ঘাপলা নাই বা থাকে না। ঠিক আছে, এতটুক আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে আসো যে ঠিক আছে ভাই আইভিউ বুঝলাম, এখন আইভিউতে ফাইন্ডিং কী ফাইন্ডিং আমি পাইতে পারি। নর্মাল একটা আইভিউতে আমরা যে জিনিসটা খেয়াল করি দ্যাট ইজ ফিলিং ডিফেক্ট। আমরা একটা জিনিসই দেখার চেষ্টা করি, একটা আইভিউতে ইন্ট্রাভেনাস জিওগ্রাফিতে একটা জিনিসই দেখার চেষ্টা করি, দ্যাট ইজ ফিলিং ডিফেক্ট। তাহলে ভাইয়া ফিলিং ডিফেক্ট জিনিসটা কি? ফিলিং ডিফেক্ট জিনিসটা হলো যে তুমি ডাই দিলা, কোনো কারণে এখানে এমন একটা প্যাথোলজি আছে, কোনো কারণে এখানে এমন একটা প্যাথোলজি আছে যেই প্যাথোলজির কারণে ডাইটা প্রপারলি যাইতে পারতেছে না বা বসতে পারতেছে না। হ্যাঁ, তাহলে এটা কী হতে পারে? এক্ষেত্রে ধরো তুমি যদি একটু খেয়াল করো, এটা পেশেন্টের রাইট সাইড, এটা লেফট সাইড। রাইট সাইডে দেখো ডাইটা সম্পূর্ণ ইউরোটার জুড়ে এসে তারপরে এই জায়গাতে দেয়ার ইজ এ ফিলিং ডিফেক্ট। হ্যাঁ, এই জায়গাতে ঠিকমতো ফিলিং হইতে পারে না। আচ্ছা, আর তুমি যদি লেফটের দিকে তাকাও তুমি দেখবা যে লেফটে ডাইটা উপর থেকে আসছে, এখানে একটা ফিলিং ডিফেক্ট, এখানে একটা ফিলিং ডিফেক্ট আছে। ঠিক আছে, তাহলে ফিলিং ডিফেক্টগুলো আসলে কেন তৈরি হয়? ফিলিং ডিফেক্টগুলো তৈরি হয় কারণ হলো দেয়ার ইজ মাইট বি আ স্টোন হিয়ার, এখানে একটা স্টোন থাকতে পারে। ঠিক আছে, এখানে একটা স্টোন থাকতে পারে। হ্যাঁ, এই স্টোনটা বসে থাকার কারণে একটা ফিলিং ডিফেক্ট হচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে নিচে দেখতেছি উপরে দেখতেছি না কেন? জিনিসটা এমনভাবে খেয়াল করো যে এটা ধরো তোমার রাস্তা বা এটা ধরো তোমার ইউরেটার। হ্যাঁ, ইউরেটারের স্টোনটা ধরো এতটুকু লুমেন অবস্ট্রাক্ট করে আসছে। ঠিক আছে, এত বড় হয়নি। তাহলে এই স্টোনের কারণে এই জায়গাতে তুমি দেখবা যে দেয়ার ইজ এ ফিলিং ডিফেক্ট, ঠিকমতো ফিলিং হচ্ছে না, কিন্তু নিচে যায় আবার এই ছোট ফুটা দিয়ে তো ডাই কিছু এলেও যাবে, তো ডাই যায় নিচে ঠিকই ডাই পাবা। ঠিক আছে, আর স্টোন যদি এরকম হয় যে স্টোন পুরো রাস্তাটাই ব্লক করে দিচ্ছে, ধরো স্টোন পুরো রাস্তাটাই ব্লক করে দিচ্ছে, তাহলে নিচে তুমি কোনো ইয়ে দেখবা না। যদি স্টোন পুরো রাস্তায় ব্লক করে দেয় তাহলে নিচে তুমি কোনো ডাই পাবা না, সব ডাই উপরে জমে থাকবে, তুমি উপরে অনেক বেশি ডাই দেখতে পাবে এবং পেলভিস অথবা ক্যালিক্স তুমি ডাইলেটে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো কিছু বেসিক কথাবার্তা, সাধারণত এইভাবে আমাদের প্রেজেন্ট করে। হ্যাঁ, আইভিইউতে। তাহলে এখানে কি দেখতেছি? ফিলিং ডিফেক্ট দেখতেছি। এরকম আইভিইউ তোমাদের দেওয়ার কথা না। হ্যাঁ, এরকম আইভিইউ তোমাদের সচরাচর দেয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই আইভিইউটা দেখো, ইন্ট্রাভেনাস জিরোগ্রাফিটা দেখো, এটা একটা হাইড্রোনেফ্রোসিসের আইভিইউ, এটা একটা হাইড্রোনেফ্রোসিসের আইভিইউ। ঠিক আছে, কেমনে বুঝলাম? এই দুই পাশে তুমি যদি কিডনি কম্পেয়ার করো, এই পাশে পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমের তুলনায় এই পাশে পেলভিস এবং ক্যালিসিয়াল সিস্টেম অনেক বেশি ডায়ালেটেড। হ্যাঁ, অনেক বেশি ডায়ালেটেড। ঠিক আছে, তাহলে এইখানে এটা ধরো আউটলাইন এতটুকু, আর এটা দেখো কত মোটা, তাহলে এটা অনেক বেশি ডায়ালেটেড হয়ে আছে। তাহলে দিস ইজ কল হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিসের সংজ্ঞাই হলো অ্যাসেপ্টিক ডায়ালেটেশন অফ দ্য কিডনি। অ্যাসেপ্টিক ডায়ালেটেশন অফ দ্য কিডনিকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস। তো এখানে সারা জিজ্ঞেস করে যে সেপ্টিক ডায়ালেটেশন হলে কী হতো? এই যে ইউরিন এত জমে রেনাল পেলভিস এবং ক্যালিসিয়াল সিস্টেম এত বেশি ডায়ালেট হয়ে আছে, এখানে যদি ইনফেকশন হয় সেটাকে কী বলতো? সেটাকে বলতো পায়োনেফ্রোসিস। ঠিক আছে, তাহলে হাইড্রোনেফ্রোসিস তোমাদের আইভিইউতে দিতে পারে। হ্যাঁ, তাহলে আইভিইউতে হাইড্রোনেফ্রোসিস থাকে। নর্মাল একটা আইভিইউ দেখতে এরকম। এই আইভিইউটা, এই ইন্ট্রাভেনাস জিরোগ্রাফিটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটাও আমি এখানে হাইড্রোনেফ্রোসিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা একটা ইন্ট্রাভেনাস জিরোগ্রাফি, এখানে আমি হাইড্রোনেফ্রোসিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো রেনাল পেলভিস এবং ক্যালিসিয়াল সিস্টেম কত বেশি ডায়ালেটেড। ঠিক আছে, অনেক বেশি ডায়ালেটেড। ওকে, এটা একটা প্লেন এক্সরে কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার রিজন। এখানে আমি কি দেখতেছি? এখানে একটা বিরাট রেডিও অপেক শ্যাডো দেখতেছি এবং এই জায়গায় একটা স্টোন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই রিজনটা সচরাচর ব্লাডারের রিজন। তাহলে এখানে ব্লাডারে একটা স্টোন আছে। ঠিক আছে, আর কি আছে সাথে? এখানে রাইট কিডনিতে একটা বিরাট স্টোন আছে, এত বিরাট স্টোন যেটা এগুলোকে বলা হয় স্ট্যাগহর্ন ক্যালকুলাই। যখন দেখবো অনেক বিরাট স্টোন যেটা রেনাল পেলভিস এবং ক্যালিসিয়াল সিস্টেম পুরোটাকেই মোটামুটি ধরে ফেলছে, সেটাকে বলবো আমরা স্ট্যাগহর্ন ক্যালকুলাই। হ্যাঁ, আচ্ছা স্ট্যাগহর্ন ক্যালকুলাইটা তো এখানে দিতে পারে, তোমাদের এক্সরে কেউবিতে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন যদি তুমি এক্সরে দেখো, এক্সরের কালারটা আমরা বলবো চকি হোয়াইট। হ্যাঁ, এটা মাথায় রেখো, এটা টার্মটা সারা ভাইভাতে জিজ্ঞেস করে, অস্পিতে লাগে না। চকি হোয়াইট মানে চক দিয়ে তুমি যদি ঘষো যেরকম, এটা দেখতে হলে এক্সরেতে। আর ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফির যে
ওপেসিটিটা বা কালারটা হোয়াইটনেস যেটা দেখি সেটা অনেকটা কালারটা মিল্কি হোয়াইটের মতো, ঠিক আছে? এটা জাস্ট নিজের জন্য মাথায় রাখো। ওকে, এরপরে দেখো, ওকে, এরপরে এই জিনিসটা দেখো যে একটা স্ট্যাগহর্ন ক্যালকুলাই এক্সেতে দেখতে এরকম একদম স্ট্যাগহর্ন শেপে, এটা বাইল্যাটারাল স্ট্যাগহর্ন ক্যালকুলাই, এখানে এক পাশে স্ট্যাগহর্ন ক্যালকুলাই, এটা স্ট্যাগহর্ন ক্যালকুলাই দেখতে এরকম লাগে, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে এটা হলো আইভিইউ এর একটা বেসিক কনসেপশন যেটা তোমাদের লাগে। এখন তোমাদের আমি একটা অস্পির কোশ্চেন দেখাই। আচ্ছা, এই নোটটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমাদের গ্রুপেও দেওয়া হয়েছিল, একটু দেখাই দিই এখান থেকে। তোমাদের কোয়েশ্চেন যেগুলো নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলে দেখো। আচ্ছা, এটা নিয়ে ফার্স্ট অফ অল মানে এটা নিয়ে একটা এখানে দেখো, মানে এক পাশে দেখাইছে যদিও, এখানে একটা ইন্ট্রাভেনাস জিওগ্রাফি দেখা যাচ্ছে যেখানে তোমার রেনাল পেলভিস এবং ক্যালিসিয়াল সিস্টেম অনেক বেশি ডাইলেটেড। তাহলে এটা হলো হাইড্রোনেফ্রোসিসের একটা হাইড্রোনেফ্রোসের কজ জিজ্ঞেস করছে, এগুলো তোমাদের মুখস্থ নির্ভর করা, এটা আমি বলতে যাচ্ছি না। এই এক্সরেটা দেখো, এটাও একটা ইন্ট্রাভেনাস জিওগ্রাফি। হ্যাঁ, এই আইভিউটা আমি একটু নেটে দেখাই তোমাকে দ্বারা। একটা ছবি বের করছিলাম, একটা সেকেন্ড। আচ্ছা, এই ছবিটাই দেখো। ওকে, এই ছবিটাই দেখো, এটা একটা নর্মাল ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। এটা একটা নর্মাল ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, ঠিক আছে? কেমনে বুঝলাম ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি? দেখো, ব্লাডারের ভিতরে অনেক বেশি ডাই, তার মানে তুমি ডাই দিছো, দেওয়ার পরে ডাইটার কিডনি, ইউরেটার, ব্লাডার পুরো রাস্তা চলে আসছে, কিন্তু এটা হলো রাইট সাইডের ঘটনা। তুমি লেফট সাইডে খেয়াল করো, এটা কিডনির ভিতরে ডাই, ম্যাক্সিমাম ডাই কিন্তু বসে আছে, হ্যাঁ, বেরোতে পারে না। তাহলে বেরোতে পারে না কেন? কারণ কিডনি বের হওয়ার যে রাস্তা, এই জায়গায় দের ইজ মোস্ট প্রবাবলি একটা প্যাথোলজি আছে। তাহলে সেই প্যাথোলজিটা কী হইতে পারে? এই প্যাথোলজিটা মোস্ট প্রবাবলি ইউর ডিলিং উইথ এ স্টোন। এই প্যাথোলজিটা মোস্ট প্রবাবলি ইউর ডিলিং উইথ এ স্টোন। তাহলে তুমি যদি দুইটা দেখো, দুই পাশে পাশাপাশি দুইটা মানে আইভিউ দেখো, যেখানে এক পাশে তুমি দেখতেছো যে ব্লাডারে অনেক বেশি ডাই আছে, তার মানে ইন্ট্রাভেনাস জিওগ্রাফি ফিল্ম। এক পাশে কিডনির যে পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, সেখানে কোনো ডাই নেই, দ্যাট মিনস ডাইটা পাস হয়ে গেছে, কিন্তু আরেক পাশে ডাই দিয়ে ভরা, তার মানে ইউর ডিলিং উইথ রেনাল স্টোন। মোস্ট পরে দেয়ার এন মানে অবস্ট্রাকশন হিয়ার। এই অবস্ট্রাকশনটা হলো কেন হয়েছে? এটা প্রবাবলি স্টোনের কারণে হয়েছে, ঠিক আছে? এই এক্সরেটাই তোমরা এই যে এখানে দেখতেছো। হ্যাঁ, দেখো এই এক্সরেটা এখানে কেমনে দেখতেছি, এটা একটা ইন্ট্রাভেনাস জিওগ্রাফি। কেমনে বুঝলাম? এই যে এই জায়গায় ডাই আছে, হ্যাঁ, এই পাশে কিডনি যদি তুমি তাকাও, এখানে কোনো ডাই নাই, দ্যাট মিনস ডাইটা পুরোপুরি পাস হয়ে গেছে। তো এই পাশে কিডনি যদি তাকাও, এই যে পুরো ডাই দিয়ে বসে আছে, ডাইটা এখনো কিডনিতেই বসে আছে, তার মানে কিডনি থেকে এখনো বেরোতে পারে না। কেন বেরোতে পারে? মোস্ট প্রবলি দেয়ার ইজ অ্যান অবস্ট্রাকশন হিয়ার। ওই অবস্ট্রাকশনটাই হলো স্টোন। তাহলে একটা আইভিইউ মোস্ট প্রবলি এটা একটা স্টোন আছে, লেফট সাইডে রেনাল স্টোন আছে, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছিল, আশা করি ক্লিয়ার হয়েছে। আর এক্সরে কেউবি সচরাচর দেয় না, দিলে হলো মাথায় রাখবা, এক্সরে কেউবির কালারটা জাস্ট একটা রেডিও অপেক শ্যাডো। আইভিইউ যা যা দেখে চিনবা সেগুলোর কোনোটা ফিচারই এখানে নাই। ইউরেটার দেখবা না, ব্লাডারে কোনো ডাই দেখবা না, কিডনির পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম দেখতে পারবে না, শুধু কিডনির জায়গায় একটা রেডিও অপেক শ্যাডো দেখবা। ওকে, আচ্ছা ঠিক আছে।